লক্ষ্যে পৌঁছনো স্বামী সোমেশ্বরানন্দ। কাজের মূল্যায়ন করা। শ্রী শ্রী ঠাকুর বলছেন, চাল বাচ্চ তা মাঝে মাঝে কাজ থামিয়ে দেখতে হয় কেমন বাছা হচ্ছে। অর্থাৎ তিনি এখানে কাজের মূল্যায়ন করার অ্যাসেসিং দ্য পারফরমেন্সের কথা বলছেন। এ কথা আধুনিক ম্যানেজমেন্ট সায়েন্সে বলা হয়েছে। আলোচনা করা হয়েছে পার্টের কথা, প্রোগ্রাম ইভ্যালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক। কেন কাজ মূল্যায়ন করা দরকার? যাতে আপনি বুঝতে পারেন আপনার অগ্রগতি কতটা হচ্ছে, কিভাবে এটি করবেন। সোমবার সকালে একটি শপথ নিয়ে সারাদিন সেটি আপনি পালন করেছেন। সেদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে বিচার করে দেখুন আপনি কতটা সফল হয়েছেন এবং সেই বিচার অনুযায়ী নিজেকে মার্কস দিন। মঙ্গল ও বুধবারেও তাই করুন। বৃহস্পতিবার সকালে সোমবারের শপথটি নিচ্ছেন, সেই সঙ্গে একটি ঠিক করুন যে কাজ আপনি গত সোমবারের চেয়ে ভালো করবেন। ব্যাপারটি যেন অনেকটা এরকম, ক্রিকেট খেলায় সেকেন্ড ইনিংসে ব্যাট করতে নেমে আপনি চেষ্টা করছেন ফার্স্ট ইনিংসে যত রান করেছেন তার চেয়ে বেশি করতে। মূল্যায়ন করতে গিয়ে যদি দেখেন সোমবারের সাফল্য গিয়ে ছিল 20% এবং আজ বৃহস্পতিবার 25%, তাহলে হতাশ হবেন না। এই 5% মার্কসই আপনার অ্যাচিভমেন্ট। এইভাবে চেষ্টা করে যান, দেখবেন যে 1 মাসের মধ্যেই আপনি অনেকটা এগিয়ে গেছেন। অন্যের আধ্যাত্মিক অগ্রগতির সঙ্গে আপনার নিজের অগ্রগতির তুলনা না করে নিজের সঙ্গে প্রতিযোগ করুন। প্রতি মাসে নিজের রেকর্ড নিজে ভাঙুন। নৌকা বইতে গেলে যেমন হাল ও দাঁড় দুইয়ের দরকার, তেমনি আধ্যাত্মিক সাধনার ক্ষেত্রে উপরের আলোচনা অনুযায়ী রুটিন করে চললে এই রুটিনটি আপনার দাঁড় ও হাল দুইয়ের কাজ করবে। অন্তত 3 মাস এই রকম রুটিন তৈরি করে একটি ডায়েরি মেনটেন করলে নিজের অগ্রগতি দেখে নিজেই অবাক হবেন এবং এই সাফল্যই আপনার মনে উৎসাহ এনে দেবে এবং আরও এগিয়ে যাওয়ার। কর্মজীবনে উন্নতি। কর্মজীবনে সাফল্যের উপায় কী? সাধারণভাবে বলা হয় কঠিন পরিশ্রম করা, কিন্তু সত্যি কি তাই? গাধা, পিঁপড়ে, হাতি অনেক বেশি পরিশ্রম করে মানুষের চেয়ে, অথচ মানুষই প্রাণীজগতের সবচেয়ে বেশি সফল। আবার দেখুন, একজন ভারতীয় কৃষক অনেক বেশি পরিশ্রম করেন আমেরিকান কৃষকের চেয়ে। মার্কিন অফিসার শনি রবিবার বাড়ি থেকে অনেক দূরে চলে যান ছুটি কাটাতে, অথচ ভারতীয় অফিসার বাড়িতে ফাইল নিয়ে আসেন, দরকার হলে বাড়িতে বসে অফিসের কাজ করেন। এ সত্ত্বেও মার্কিন অফিসার ও কৃষক ভারতীয় অফিসার ও কৃষকের চেয়ে বেশি প্রোডাক্টিভ। সুতরাং কঠিন পরিশ্রমের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ সুষ্ঠুভাবে কাজ করা। হার্ড ওয়ার্ক নয়, স্মার্ট ওয়ার্ক বেশি প্রয়োজন। স্মার্ট ওয়ার্ক কাকে বলে? শ্রীকৃষ্ণ গীতায় বারংবার বুদ্ধি শব্দটি ব্যবহার করেছেন। বুদ্ধির সাহায্য নিতে বলেছেন, নির্দেশ দিয়েছেন বুদ্ধিমানের মতো কাজ করতে। যে কোনো কাজের একটা লক্ষ্য আছে, এই লক্ষ্যে পৌঁছানোর উদ্দেশ্য সুষ্ঠুভাবে পরিকল্পনা করে সেইভাবে কাজ করাই হলো স্মার্ট ওয়ার্ক। শ্রীকৃষ্ণর মা ফলেষু কদাচন উক্তির প্রকৃত অর্থটি কী? আমি যদি ফলের কথা চিন্তা না করি, ফলকে উপেক্ষা করি, তবে কি লক্ষ্য অর্জন করতে পারবো? আপনি ক্রিকেট খেলতে নেমেছেন, এখন আপনার উদ্দেশ্য হলো খেলায় জেতা।
বেশি রান করা, বিপক্ষকে অল্প রানে আউট করা। আপনি যদি তা না করতে পারেন তবে তো পরের খেলায় দলে চান্স পাবেন না। তাহলে এখানে মাফলেশুর অর্থ কী? যে কোনো কাজে দু ধরনের ফল উৎপন্ন হয়, এক হার অথবা জয়, দুই ও দুঃখ অথবা সুখ। প্রথমটি বাইরে, দ্বিতীয়টি আপনার মনে। শ্রীকৃষ্ণ এখানে ফলেশু বলতে দ্বিতীয়টিকে বুঝিয়েছেন, অর্থাৎ জিতলে আনন্দের আত্মহারা হবেন না, হেরে গেলে হতাশ হয়ে যাবেন না। আধুনিক ভাষায় একেই বলে স্পোর্টসম্যান স্পিরিট বলা হয়। 18-26 শ্লোকে শ্রীকৃষ্ণ স্পষ্টই বলেছেন, প্রকৃত কর্ম ধূতি উৎসাহ সমন্বিত, যে সে কাজে উৎসাহী ও ধৈর্যশীল এবং আনপার্টার্বড বাই সাকসেস অ্যান্ড ফেলিওর, তাহলে তার ইমোশনাল স্টেবিলিটি প্রচণ্ড। তাহলে কাজ করতে হবে বুদ্ধিমানের মতো, লক্ষ্য স্থির করে এবং মনকে শান্ত রেখে। পাশ্চাত্য চিন্তায় অভ্যস্ত হয়ে অধিকাংশ মানুষই মনে করে প্রতিযোগিতা করেই সফল হতে হবে। কিন্তু একটা বিষয় দেখা প্রয়োজন, প্রতিযোগিতা মানুষের মধ্যে রেষারেষি নিয়ে আসে, শত্রুতা সৃষ্টি করে, যা অনেক সময় প্রতিষ্ঠানের ক্ষতি করে। আরেকটি কথা, আপনি সবসময় অন্যের বিরুদ্ধে প্রতিযোগিতা করতে চান কেন? আসল প্রতিযোগিতা হলো নিজের বিরুদ্ধে। 1990 সালে আমি যা ছিলাম, আজ 1991 সালে আমি কি তার চেয়ে উন্নত? 1992-তে আমি কে? 1991-তে আমি উন্নত করার লক্ষ্য আছে কি? ম্যানেজমেন্ট জব এনরিচমেন্টের কথা বলা হয়, কিন্তু প্রশ্ন, এ কি মানুষকে জব